মামা ফেসবুকে তো এক্সপোস্ট চলতেছে। এই সব এক্সপোস্ট খেলা প্লিজ তোরা বন্ধ কর। তোরা আমরা কিছু পোস্ট করি? আরে না রে বাবা, তুমি বোকা নাকি? হ্যাঁ, একটা টিচার ছাত্র সে যেই হোক একটা অন্যায় করছে, সেটা শাস্তি সে পাবে, কিন্তু শাস্তির তো একটা সিস্টেম আছে। এখন আমরা যদি ফেসবুকে পোস্ট করি, আমাদের কলেজের টিচারদের নাম দুর্নাম করি, তা আমাদের সব টিচারও তো খারাপ না, হয়তো একজন দুজনের নামে একটা অ্যালিগেশন আসছে, এখন আমরা ওদের নিয়ে পোস্ট করি, অন্য কলেজের শিক্ষার্থীরা ভাববে কি আমাদের কলেজের সব টিচারের সম্ভবত খারাপ, কিন্তু আমাদের কলেজে দুর্নাম হচ্ছে। হ্যাঁ, আমরা যারা অন্যায় করবে তাদের শাস্তি হোক, আমরা তাদের মানে আমাদের কর্তৃপক্ষ, আমাদের প্রিন্সিপাল স্যার সবাইকে এগুলো ব্যাপারগুলো আমরা জানাই, ওখানে বিচার হোক। আমরা সোশ্যাল মিডিয়াগুলো নিয়ে আলোচনা করার থেকে কি অবস্থা, আমরা কি নিয়ে কথা হচ্ছে? স্যার সোশ্যাল মিডিয়া অনেক এক্সপোস্ট চলতেছে। আচ্ছা, এক্সপোর্ট চলতেছে, এ ব্যাপারে তোমরা স্টুডেন্ট, তোমরা বিভিন্ন ধরনের লিখবা, সবাই সোশ্যাল মিডিয়া তো সবার জন্য ওপেন। তাই ওপেন জায়গায় তুমি যখন তোমার বাবার সম্পর্কে কোনো কিছু লিখতে যাবে, অবশ্যই একটু বিবেচনা করবে, কারণ তুমি বাবার সম্পর্কে লিখতেছো, তোমার স্যার সম্পর্কে লিখতেছো, তোমার কিন্তু লেখার অধিকার আছে। কিন্তু কথা হচ্ছে যে একজন শিক্ষক শিক্ষার্থী সে যেই হোক, যদি কোনো অপরাধ করে থাকে, তাকে ওইভাবে তুমি গিয়ে নয়, তুমি গিয়ে তার শার্টের কলার ধরবে, তুমি গিয়ে তাকে জুতার মালা পরিয়ে দিবে, থিংস নট লাইক দিস। এটা আসলে তোমরা কতটুকু সাপোর্ট করো? এটা কি সাপোর্ট করো? না স্যার। যদি কেউ অপরাধ করে, তার যথাযথ কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের মাধ্যমে তার ব্যবস্থা নেওয়া যেতে পারে, আর এইভাবে নয়। তাহলে আমরা কি করব? আর একটা জিনিস হচ্ছে, আমার কথা, সারা বাংলাদেশে তোমার শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও হাজার হাজার জায়গা আছে, যে জায়গাগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি দুর্নীতি চলছে। 5 তারিখে তোমার দেশ স্বাধীন করলে, ইটস ওকে, তো স্বাধীন দেশে তোমার কি আর চোখ নাই, আর চোখে পড়ে না অন্য জায়গায় যে দুর্নীতি আছে, এগুলো চোখে পড়ে না? এগুলো দুর্নীতি ধরো। তারপরে তুমি যেখান থেকে শিখে আসছো, যার কাছ থেকে অক্ষর শিখে আসছো, লেখাপড়া শিখে আসছো, প্রথমে তাকেই ধরতেছো, মানলাম ধরতেছো। শিক্ষক শিক্ষার্থী যেই অপরাধ করে থাকুক, অপরাধের শাস্তি হবে, অপরাধের শাস্তি হোক, আমি ব্যক্তিগতভাবে চাই। কিন্তু আমি অনুরোধ করব তোমাদের সবাইকে যে এটা একটা প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা করো। এভাবে ফেসবুকে ঢালাওভাবে লেখা নয়। ঢালাওভাবে লিখলে হবে কি, শিক্ষক জাতিটা একদম নিজে হেয় মনে করবে, আর শিক্ষক কেউ আর হতে চাবে না। কিছু শিক্ষক ঠিক আছে, রাজনৈতিক ছত্রছায়ায় অযোগ্য যে শিক্ষকগুলো, এই যারা মানে তেলবাজি করে চাকরি নিয়েছে, ঘুষ খেয়ে চাকরি নিয়েছে, ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, এদের ক্ষেত্রে হলো কি, তারা এই মানে সরকারি ছত্রছায়ায় বা কোনো একটা গ্রুপের ছত্রছায়ায় দেখা যায় যে অনেক কিছু করে, ছাত্রছাত্রীর বিরুদ্ধে বা শিক্ষকের উপরে অনেক নির্যাতন চালায়। তো তাদের যে শাস্তিটা হওয়া উচিত, এটা আমরা সবাই চাই, কিন্তু শাস্তিটা এভাবে নয়, একে রাস্তায় সব জনসম্মুখে গিয়ে এইভাবে জুতার মালা টালানো, তার পানিশমেন্ট হোক, প্রসেস অনুযায়ী তার পানিশমেন্ট হোক। বুঝতে পেরেছো? তাহলে ফেসবুকে যা কিছু লিখবে, এটা অবশ্যই বুঝে শুনে লিখবে। তোমাদের স্বাধীনতা আছে, স্বাধীন দেশ, তোমরা স্বাধীনতাটাকে সুন্দরভাবে ব্যবহার করবে। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ।